আজকে আমরা আংশিক সমাকলন দীর্ঘ-উত্তরধর্মী 12 থেকে অঙ্কগুলো করব। আগের অঙ্কগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চেক করে নিও। 12 অঙ্কটা আছে কি ইন্টিগ্রেশন e⁻x sin x dx। তো এটাকে আমরা i ধরে নেব যে i সমান ইন্টিগ্রেশন e⁻x sin x dx। এবার sin x টাকে u ধরবো, তারপর বাই পার্টসের ফর্মুলায় ফেলবো। তার মানে এটা কি হবে sin x integration e⁻x dx minus integration ddx of sin x integration e⁻x dx তার dx। তাহলে e⁻x এর ইন্টিগ্রেশন কত হয় e⁻x, তাহলে e⁻x sin x minus sin x এর ডেরিভেটিভ cos x into e⁻x এর e⁻x dx। এইটাকে আবার বাই পার্টসের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে e⁻x sin x মাইনাস, তাহলে একইভাবে cos x টাকে ইউ ধরলাম, ইন্টিগ্রেশন e⁻x dx মাইনাস ddx of cos x ইন্টিগ্রেশন e⁻x dx তার dx ইকুয়ালস টু e⁻x sin x। আবার এটারও আবার ইন্টিগ্রেশন e⁻x হলে মাইনাস e⁻x cos x। এবার এটা cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস sin x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাস, তার মানে পুরো মাইনাস হলো এটা। তাহলে এটা হলো e⁻x sin x dx। এবার এইটা আমরা দেখো i ধরেছিলাম, তাহলে এটার জায়গায় i বসিয়ে দিলে মাইনাস i হয়ে যাচ্ছে, আর মাইনাস আইটা এদিকে নিয়ে এলে কত হয়ে যাচ্ছে 2i। অতএব 2i সমান e⁻x কমন নিলে sin x মাইনাস cos x, অতএব প্লাস c। অতএব i সমান হাফ e⁻x sin x মাইনাস cos x প্লাস c। এরপর 13টা কি আছে ইন্টিগ্রেশন e⁻3x cos 4x dx। দেখো 12টা 13টা সেম অঙ্ক, এখানে শুধু e⁻x ছিল, e⁻3x, আর এটা sin x এর জায়গায় cos 4x। তাহলে একইভাবে আগেরটার মতো cos 4x কে u আর e⁻3x কে v ধরে বাই পার্টসের ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তাহলে এরপর 14টা আছে ইন্টিগ্রেশন 2⁻x sin x dx। এখানে এটাকে ইন্টিগ্রেশন i সমান ইন্টিগ্রেশন 2⁻x sin x dx ধরে নিলাম। এবার sin x টাকে u আর 2⁻x টাকে v ধরে বাই পার্টসের ফর্মুলা অ্যাপ্লাই করব। ইকুয়ালস টু কত হবে sin x ইন্টু ইন্টিগ্রেশন 2⁻x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx of sin x integration e⁻x dx তার dx। তাই 2⁻x এর ইন্টিগ্রেশন কত 2⁻x বাই log 2 ইন্টু sin x মাইনাস sin x এর ডেরিভেটিভ cos x আর 2⁻x এর ইন্টিগ্রেশন 2⁻x বাই log 2 dx ইকুয়াল টু 2⁻x sin x বাই log 2 মাইনাস এই log 2 টাকে বাইরে নিয়ে এসে আবার এই যে 2⁻x ইন্টু cos x টাকে বাই পার্টসের ফর্মুলায় ফেলবো। তাহলে cos x ইন্টু ইন্টিগ্রেশন 2⁻x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx of cos x ইন্টিগ্রেশন 2⁻x dx। তাহলে এটা কত হচ্ছে 2⁻x sin x বাই log 2 মাইনাস 1 বাই log 2 যেমন ছিল 2⁻x এর ইন্টিগ্রেশন আগের মতোই 2⁻x বাই log 2 ইন্টু cos x মাইনাস, এবার cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin x, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস করে দিলাম, আর 2⁻x এর ইন্টিগ্রেশন 2⁻x বাই log 2 dx। এবার এই 1 বাই log 2 টাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে গেলে এই ইন্টিগ্রেশন 2⁻x sin x dx টাকে আমরা দেখো i ধরেছিলাম, তাহলে এখানে আমরা i বসিয়ে দিতে পারবো। তাহলে কত হচ্ছে 2⁻x
সাইন এক্স বাই লগ 2 মাইনাস, এটা যদি গুণ করে দিই কত হচ্ছে, 2 টু দি পাওয়ার এক্স বাই লগ 2 এর স্কোয়ার কস এক্স, এটা প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই লগ 2 এর স্কোয়ার ইন্টু আই। তাহলে আই সমান আমরা এটা পেলাম। এবার এইটাকে এদিকে নিয়ে এসে আই কমন নেব। তাহলে আইটা কমন নিলে কত পাচ্ছি, 1 প্লাস 1 বাই লগ 2 এর স্কোয়ার, আর ডান দিক থেকে 2 টু দি পাওয়ার এক্স বাই লগ 2 এর স্কোয়ার কমন নিলাম। তাহলে এখানে পাবো লগ 2 সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে আই সমান যদি এখানে লসাগু হয় 1 বাই লগ 2, এটা লগ 2 স্কোয়ার লসাগু হবে, তাহলে এদিকেও লগ 2 স্কোয়ার, তাহলে দুটোই কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে 2 টু দি পাওয়ার এক্স আর নিচে 1 প্লাস লগ 2 স্কোয়ার, আর এদিকে থাকছে, এখান থেকে আমি আবার যদি সাইন এক্স কমন নিই, তাহলে সাইন এক্স কমন নিলে এখানে থাকছে লগ 2 আর কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স প্লাস সি। এবার 15টা ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x cos 2x dx, এই 15টা সেম 14 অঙ্কটার মতোই হবে। এটা শুধু 3 টু দি পাওয়ার 2x আছে আর এটা cos 2x আছে। একইভাবে cos 2x টাকে u আর 3 টু দি পাওয়ার 2x টাকে v ধরে ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে। তাহলে এরপরে 16টা e টু দি পাওয়ার x cos স্কয়ার x dx। তাহলে i ইকুয়ালস টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos স্কয়ার x dx ধরে নিলাম। এখানে এবার হাফ কমন নিয়ে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু 2 cos স্কয়ার x dx লিখলাম। এবার 2 cos স্কয়ার x মানে হচ্ছে 1 প্লাস cos 2x, তাহলে হাফ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1 প্লাস cos 2x dx। এবার দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দেবো, হাফ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos 2x dx। এবার এইটা যেমন নর্মাল ইন্টিগ্রেশন করব, এবার এই যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos 2x dx টাকে আমরা i1 ধরে নেব। তাহলে i1 সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos 2x dx। এবার বাই পার্টস অ্যাপ্লাই করব। e টু দি পাওয়ার x টাকে u ধরলাম, তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন cos 2x dx তার dx। তাহলে এটা e টু দি পাওয়ার x ইন্টু সাইন 2x বাই 2 মাইনাস e টু দি পাওয়ার x সাইন 2x বাই 2 dx। তাহলে এটা কত পাচ্ছি, e টু দি পাওয়ার x সাইন 2x বাই 2 মাইনাস এই হাফটাকে কমন নিলে e টু দি পাওয়ার x সাইন 2x dx। এবার এটাকে আবার বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে। e টু দি পাওয়ার x সাইন 2x বাই 2 মাইনাস হাফটাকে বাইরে রেখে কিভাবে e টু দি পাওয়ার x টাকে u ধরবো, e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন সাইন 2x dx মাইনাস ddx of e to the power x integration sin 2x dx। equals to, তাহলে e to the power x sin 2x by 2 minus half e to the power x আর sin 2x এর ইন্টিগ্রেশন মাইনাস আছে, জন্য এটা মাইনাসে মাইনাসে প্লাস করলাম, cos 2x by 2, এটা মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, ইন্টিগ্রেশন হাফ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x মাইনাস cos 2x by 2 dx। তাহলে এটা মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos 2x সমান আমরা i1 ধরেছিলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার x sin 2x by 2 plus 1 by 4 e to the power x cos 2x minus 1 by 4 i1।
তাহলে এই মাইনাস আই 1/4 I1টাকে এদিকে নিয়ে এলে 5/4 I1 হবে, তাহলে যোগ করলে 5/4 I1 ইকুয়ালস টু e টু দি পাওয়ার x sin 2x by 2 প্লাস e টু দি পাওয়ার x cos 2x by 4। তাহলে I1 পেলাম, 5/4টাকে এদিকে ভাগ করে দিলে 2/5 e টু দি পাওয়ার x sin 2x প্লাস 1/5 e টু দি পাওয়ার x cos 2x। এবার এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে I সমান এই যে এখানে e টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে আমি হাফ e টু দি পাওয়ার x পাবো, আর প্লাস ওটা হাফ I1 ছিল, তাহলে হাফ গুণ করলে এটা 1/5 e টু দি পাওয়ার x sin 2x প্লাস 1/10 e টু দি পাওয়ার x cos 2x প্লাস c ইকুয়ালস টু আমি হাফ e টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে কত থাকলো 1 প্লাস 2 sin 2x প্লাস এটা আচ্ছা 1/5 2 sin 2x, আর এটা হচ্ছে 1/5 cos 2x প্লাস c। তাহলে ইন্টিগ্রেশনটার ভ্যালু এটা। এখান থেকে চাইলে তোমরা 1/5টাও কমন নিতে পারো।